হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর ব্লগটি পুরোটি দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই সকালের পরিবেশটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। ঘুম থেকে উঠেই দেখি আজকে রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার। আজকে সারাদিনই প্রায় কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমি একটু হাঁটাচলা করছিলাম আর তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম সকালের ওয়েদারটা কেমন ঠিক। তারপরে দেখো আমার বাসি কাজ প্রায় হয়ে গেছে, মানে বাসন মাজা, রান্নাঘর ঝাড় দেওয়া, সব কিছু হয়ে গেছে। এদিকে উঠোন ঝাড় দেওয়া দিয়ে আমি তো ব্রাশ করে মানে বাসি নাইটি চেঞ্জও করে নিয়ে আমি ঘরে চলে এসেছি। আমি বললাম যে না, ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিই। আর এইদিকে আমি না প্রেসারে ভাত বসিয়ে দিয়ে এসেছি। প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। সকালে যে তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, তারপর ছেলেও খাবে, ছেলেও স্কুল আছে, তারপরে আমিও খাবো, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে আমি বলছি যে ভাতটা যতক্ষণ হোক, আমি ততক্ষণ ঘরের বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। আমি ঘরে চলে এসেছি, এসে জানলার পর্দাগুলো সব সরিয়ে দিলাম, দিয়ে নিয়ে আমি মানে বালিশগুলো গুছিয়ে নেবো। আর দেখো কটা জামা কাপড় হালকা ভিজা ছিল, সেগুলো আমি তো সারা তো পাখা চলেই, সেই জন্য খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম। সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করে রেখে দেবো। আর ছেলে তো প্রাইভেটে চলে গেছে, সকালে ওকে রেডি করিয়ে দিয়েছি, ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছি, ও প্রাইভেটে গেছে, ওর বাবা দিয়ে এসছে। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা শেয়ার করি, একটা কথা না শেয়ার করলে আর হচ্ছেই না। কী বলো তো, হাজব্যান্ড যদি ভালো হয় না, তাহলে আর কিন্তু কিছুই যায় না। আমার হাজব্যান্ড কী বলো তো, একটু মানে আমার মনের কথাটা না খুব বুঝে যায়, যে মানে আমি কখন কি চাই কি না, মানে কোনটা করলে আমার মনটা ভালো হয়ে যাবে না, কী করে বুঝে যায় আমি জানি না। আমি বলিও না, আমি না কী বলো তো, যে কোথায় যাব মানে ঘুরতে, কি একটু মানে সন্ধ্যাবেলায় যে কোথায় বেরোবো, আমার না কিন্তু এগুলো অতটা ভালো লাগে না। মানে ওই রেডি হয়, আবার যাও, এ করো, কিন্তু মনটা আবার খারাপও লাগে। এক সময় মনে হয় যেন একটু ঘুরতে গেলে ভালো হতো, কিন্তু এক সময় আবার মানে মনে হয় যে বাড়িতেই থাকি। কিন্তু আমার হাজব্যান্ড বুঝে যায় যে আমার মনটা কখন খারাপও না, ঠিক মাঝে মাঝে হঠাৎ করেই বলে, এই রেডি হয়ে নাও, একটা জায়গায় যাবো, রেডি হয়ে নাও। আমি বলি কি না, যাবো না, জোর করে নিয়ে যায়। আমার এগুলো খুব ভালো লাগে, যে আমাকে জোর করবে, বারবার যাওয়ার কথা বলবে, যে নিয়ে গিয়ে পছন্দ মতো কী খেতে ভালোবাসি সেগুলো খাওয়াবে, কিছু একটা কিনে দিল, এগুলো খুবই ভালো লাগে। কিন্তু দেখি আমার হাজব্যান্ড সেটাই মানে করে আমার সাথে। মানে আমি ভগবানের কাছে যেটা চেয়েছিলাম, যে মানে বিয়ের আগের থেকে যেন আমার হাজব্যান্ড আমাকে বোঝে সব কিছুই, সেটাই হয়েছে। তা আমি এই দিক দিয়ে খুবই হ্যাপি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো মানে আমার রান্নাগুলো দেখিয়ে দিই একবার, যে আমি কী রান্না করেছি। ভাত হাঁড়িতে রয়েছে, ভাত, আর এদিকে বেগুন ভাজা করেছি, একটা ডিমের অমলেটও করেছি। আমার ছেলে ডিমের অমলেটটা খেতে খুব ভালোবাসে, আর এমনি আস্ত ডিমও আছে, ওটাও খাবে রাত্রে। আর আজকে আমি দুপুরে রান্না করেছি, তো সেজন্য আমার আর রাতে রান্না করতে হবে না। এই দেখো, এদিকে পুঁই শাকের তরকারি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। এখন সন্ধে মানে 6:45 বাজে। তা আমরা একটু বেরোচ্ছি, দরকার আছে। তোমাদের দাদাভাই আমরা একটু বেরোচ্ছি, মানে চাকদায় যাচ্ছি, একটু দরকার আছে। তা ওখানে গিয়ে যদি পারি কথা বলবো। আর কী করতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাবো লাগে। সন্ধ্যাবেলা হঠাৎ করেই তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি এসে বললো যে একটু রেডি হয়ে নাও, তোমার নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম কি আমি যাবো না, ভালো লাগছে না যেতে। তা বললো কি না, হচ্ছে ছেলের তো প্রাইভেট রয়েছে, ও তো পড়তে গেছে, সন্ধ্যাবেলা আজকে পড়িয়েছে, মানে ও দিদিমণি বাড়ি ছিল না, সেদিন সন্ধ্যাবেলা মানে আজকে পড়ালো, অন্য দিনের পড়াটা। তাই বলে ছেলে তো বাড়ি নেই, চলো আমরা একটুখানি আবার ঠিক টাইমে চলে আসবো বাড়ি, তাহলে একটু ঘুরে আসি। তা আমি বললাম যে ভালো লাগছে না যেতে, তা বারবার জোর করার ইয়েতে তাই গেলাম। আর আমার একটু দরকার ছিল, কারণ আমি একটা জিনিস কিনেছিলাম, সেটা পাল্টাতে গেছিলাম। আমার পাল্টানোর জন্য মানে একটু চাকদায় যেতে হতো। আর আমাদের এই চাকদা শহরটা এতই সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর। আর এখানে আসলে দেখো মনটা এমনিই ভালো হয়ে যায়। আর দেখো এই যে ব্রিজ দিয়ে আমরা যে হেঁটে আসছিলাম, আর এখানে না আমি ধরে ধরে আসছিলাম বলে যে টিনের এখানটায় আমি একটুখানি হাতে লেগেছে, তা ভাগ্যিস কেটে যায়নি। আর আমি কী বলতো, এই ব্রিজ দিয়ে হাঁটার সময় না একটু এগুলো ধরেই হাঁটি, কারণ আমার না খুব ভয় লাগে, মনে হয় যেন পেছন থেকে কেউ যদি ধাক্কা দেয়,
সেই জন্য আমি একটু ধরে ধরেই হাঁটি। আর দেখো বন্ধুরা, এসে দেখো আমাদের এখানে স্টেশনের ধারেই একদম এই যে মা তারার মন্দির, একেবারে মা সবাইকে রক্ষা করবে, ভালো রাখবে। এই যে মায়ের মন্দির, এখানে একটু প্রণাম করে নিলাম মাকে। আর মন্দিরটা দেখো তো কত সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে দেখো আমার ওই যে দরকারি কাজটা মানে মিটিয়ে আমি চলে এসেছিলাম। দাদাভাই বললো কী খাবা কী খাবা চলো। আর আমাদের এখানে দেখো চাকদায় নাম করা মিষ্টির দোকান ঢাকা মিষ্টান্ন ভাণ্ডার। এখানের মিষ্টি মানে এত ভালো, আর পুরো লাইন লেগে যায়, কোনো অনুষ্ঠান ওকেশনে তো পুরো লাইন দিয়ে কিনতে হয়। আর এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়। আর এখানে এসেই তোমাদের দাদাভাই বললো কি চলো মিষ্টি নিই, তাহলে তুমি তো কিছুই খেতে চাইছো না। তাই আমি বললাম তাহলে মিষ্টি না আর ফুচকা খাবো, তাই বলে ওই মিষ্টি নিতে আসলাম। মিষ্টি একটু বাড়ির জন্যও নিয়ে নিয়েছি, আর আমার ছেলের জন্য একটু ভুজিয়াও নিয়ে নিয়েছি। আর আমরা ফুচকাও নিয়েছিলাম, সব বাড়ি এসেই খেয়েছি, কারণ ছেলে প্রাইভেটে গেছিলো তো, ছেলে না খেলে পারে ভালো লাগে না কিছু খেতে, সেই জন্য ছেলের জন্য একবার বাড়ি এসেই খেয়েছি আমরা সব। আর দেখো তোমার দাদাভাই বললো যে মিষ্টি তো নিচ্ছি বাড়ির জন্য, ছেলের জন্যও নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে সন্ধ্যের তো এসে কিছু খাওয়া হয়নি, তা দুটো মিষ্টি নিই, তুমি আর আমি খাই। তা আমি বললাম ঠিক আছে তাহলে নাও। তাই আমরা ওখানে দাঁড়িয়েই মিষ্টিটা খেয়েছিলাম। এবার আমার আবার কী বলতো, একটু শুকনো ধরনের কোনো খাবার খেলে পারে না, আমার না মানে গলায় বেঁধে যায়, তাই খেতে খেতে আবার জল চাইছিলাম। তোমাদের দাদাভাই আবার জল দিল, খেয়ে নিয়ে বাকি মিষ্টিটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর দেখো আমার ছেলেকে কোলে নিয়েছি আমি, আমার ছেলের জন্য কটা জিনিস নিয়ে এসেছি আমি, দেখি আমার ছেলের রিয়াকশানটা কেমন, তোমরাও দেখো, তোমাদেরকে দেখাবো। বাবু চোখ খুলবি না, চোখ খুলবি না, চোখ খুলবি না। ছেলের পড়া ছিল আজকে, তাই পড়তে থেকে বাড়ি এসে নিয়ে আসলাম। সরে আসে সরে আসে সরে আসে, হাসে দেখো কেমন। এবার চোখ খোলো। কোন কোন জিনিসটা আগে প্রিয়, সব থেকে প্রিয় কোন জিনিস? এইটা আর পেন্সিল আর জলের বোতল দিয়েছি, খুশি হয়েছো? বলো তুমি ভিডিওয়, বলো আমার খুব ভালো লেগেছে, বলো আমার খুব ভালো লেগেছে। ফুচকাটা খাবা না তো? বলছি ফুচকা কে খাবে? আমি আর মা। হ্যাঁ, তুমি ফুচকা খাবা না? গেম খেলতে পারবে এগুলো, এই বক্সটা নিয়ে এসেছি। ওর দুটো পেন্সিল বক্স আছে, তাও একটা নিয়ে এসেছি। ও মানে পড়াশোনার জিনিস আনলে খুব খুশি হয়, সেই জন্য আমি নিয়ে আসলাম, যে পছন্দ হয়েছে। আর এই যে এই জিনিসটা মানে ও খেতে খুব ভালোবাসে, এই যে ভুজিয়াটা একটা তুলে দেখাও। হ্যাঁ, আর একটু মিষ্টিও নিয়ে আসা হয়েছে। জলের বোতল এটা। বন্ধুরা, ব্লগটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। গুড নাইট।